জাস্ট 2 মিনিটেই বানিয়ে নিতে পারবে বাড়িতে এরকম একটা ওরিও চকো লাভা কেক। বানাতে খুবই কম ইনগ্রিডিয়েন্টস লাগবে এবং হ্যাপা তো কোনো কিছুই নেই। জাস্ট দেখো আর এটা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো। আমি তো এখানে এয়ার ফ্রায়ারে তোমাদেরকে দেখিয়েছি, বাট তোমরা কিন্তু গ্যাসেও এটাকে সেমভাবে তোমরা করতে পারো। তো এখানে নিয়েছি বেকিং পাউডার, ওরিও বিস্কুট একটা 10 টাকার, হাফ কাপ মিল্ক, আর নিয়েছি চকলেট। আর এরকম মোল্ড তোমাদের কাছে না থাকলে তোমরা নর্মাল মোল্ডও ইউজ করতে পারো, বা যে কোনো বাটিও ইউজ করতে পারো, কাপও ইউজ করতে পারো, তোমাদের ইচ্ছা মতো, কোনো অসুবিধা হবে না তাতে। তো এখানে আমি 10 টাকার বিস্কুট নিয়েছি। তোমরা যদি 5 টাকার বিস্কুট না, তাহলে কিন্তু দুধের কোয়ান্টিটি তোমাদের একটু বুঝে দিতে হবে। কনসিস্টেন্সিটা দেখলেই বুঝতে পারবে যে কিরকম তোমাদের এটা করতে হবে। তো এটাকে আমি ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে দুধে ভিজিয়েও কিছুক্ষণ রাখতে পারো যদি গুঁড়োতে না চাও। তো এখানে গুঁড়ো আমার পুরো রেডি হয়ে গেছে, আর আমি কিন্তু ক্রিমটাকে আলাদা করিনি, এরমভাবেই দিয়েছি। আর এরপর দিয়ে দেবো আমি এর মধ্যে হচ্ছে হাফ কাপ মিল্ক। বারবারই বলে দিচ্ছি বিস্কুটের কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু মিল্কটা তোমরা দেবে, বুঝে এটা দিতে হবে। এবং এটাকে ভালো করে মিক্স করে নেবো। আর এটাকে তোমরা কিছুক্ষণ রেখেও দিতে পারবো, তাতে তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। বাট আমি এখানে একটু তাড়াহুড়ো ছিল, তার জন্য আমি এটাকে নিজের হাতে মিক্স করে নিয়েছি। আর দেখো এরকম একটা কনসিস্টেন্সি তোমাদের আনতে হবে, খুব রানিও নয় আবার খুব টাইটও নয়। এখানে মোল্ডগুলোকে আমি গ্রিস করে নিচ্ছি নর্মাল অয়েল দিয়ে। এখানে আর অন্য কিছু ডাস্ট করার কোনো দরকার নেই। তোমরা কাপে করলে কাপের জন্য আলাদা করে কোনো কিছু করতে হবে না। তো এখানে বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি জাস্ট বেক করার আগে 1/4 চামচ। তো এরপর এটাকে আরেকবার ভালো করে মিক্স করে দেবো। আর মিক্স করার পর এটাকে আস্তে আস্তে এর মধ্যে পোর করব। প্রত্যেকটা ব্যাটার অল্প অল্প করে প্রথমে হাফ মতন পোর করব। আর এটাকে পোর করার সময় খেয়াল রাখবে হাফটাই কিন্তু ভরবে, কারণ মাঝখানে আবার চকলেট যাবে, তার উপর আরেকটা লেয়ার যাবে। তো এখানে এই কোয়ান্টিটিতে আমার 4টে বানিয়েছিলাম আমি, পুরো 4টে আমার কমপ্লিট হয়ে গেছিলো। আর এখানে ভেতরে দিয়ে দিচ্ছি আমি হচ্ছে চকলেট, নর্মাল চকলেট দিচ্ছি, যেগুলো ডেয়ারি মিল্ক পাওয়া যায় 10 টাকার ওটা। আর তার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি এই মিক্সচারটা আবার, যাতে পুরোটা কভার হয়ে যায়। ভেতর থেকে যখন তোমরা কাটবে চকো লাভা কেক মানে লাভাটা যাতে বেরিয়ে আসে। আর এরপর এটাকে আমি জাস্ট একটুখানি ট্যাপ করে দিচ্ছি। এখানে আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি, কোনো রকম প্রিহিট করিনি, জাস্ট নর্মাল বসিয়ে দিয়েছি। আর এটাকে আমি দিয়েছি 180 ডিগ্রিতে 2 মিনিটস, বাট সেটাতে আমার হয়নি। তো তারপরে আমি 200 ডিগ্রিতে আরও 2 মিনিট দিয়ে দিয়েছি। তো তোমরা 200 ডিগ্রিতে 4 মিনিট মতো করলেই বা 3 মিনিট মতো করলেই কিন্তু এটা হয়ে যাবে। আর গ্যাসে করলে তো তোমরা জাস্ট চেক করে দেখতেই পারবে কতটা তোমাদের হয়েছে না হয়েছে, সেটা তোমাদের বুঝে করতে হবে। বাট বেশিক্ষণ লাগবে না, খুব জোর হলে গ্যাসে তোমাদের 5 মিনিট লাগবে। তো এটাকে আমি ফাইনালি বেক করে নিয়েছি। আর বেক করার পর জাস্ট দেখো রেজাল্টটা, পুরো ওখান থেকে এমনি বেরিয়ে এসছে চকলেটটা। দেখো কত টেস্টি ইয়ামি দেখতে হয়েছে। আর খুব কম ইনগ্রিডিয়েন্টস কিন্তু এটা তোমরা বাড়িতে অনায়াসেই বানিয়ে নিতে পারবে। এবং যেহেতু এটা খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়, তো খুব ইজি। বাচ্চাদের টিফিনের জন্য বাইরে থেকে কেক কেনার কোনো দরকার নেই। এরকম একটা বিস্কুটের প্যাকেট এনে খুব তাড়াতাড়ি তোমরা বানিয়ে নিতে পারবে, কারণ কেক বানানো তো অনেক ঝামেলা, লোকের অনেক ঝামেলা লাগে। তো এটা হচ্ছে বেস্ট রেসিপি। বাচ্চাদের বাইরের জিনিসও দেওয়া হলো না, আর ঘরের জিনিস দিয়ে তোমরা কিন্তু টিফিনটা সাজিয়ে দিতে পারলে। তো রেসিপিটা অবশ্যই ট্রাই করে আমাকে জানিও।